জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। বাঙালি পাবে না, 30 সালের কেউ পাবে না। ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। কাঠের গাছের আম যদি চোষা যদি এত মজা হয়, যুবক একটু ভাবো না সোনার গাছের চোষা কেমন হবে, ল্যাংরা কেমন হবে, হাড়িভাঙ্গা কেমন হবে, আমরুপালি কেমন হবে, ফজলি কেমন হবে, একটু ভাবো। শুধু সোনার গাছে না, রূপার গাছে, জবরজুদের গাছে, জমররুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে। সাহাবাদের যুবকরা শুধু শুধু পাগল হয় নাই, নারীরা শুধু শুধু পাগল হয় নাই, জান্নাত শুনতে শুনতে দেওয়ানা হয়ে গেছে। তোমরা তো জান্নাতই শুনো না, গুগলে তো জান্নাত নাই, আছে একটা জান্নাত খালি, ওটাও ঢাকা সিলেট হাইওয়েতে জান্নাত হোটেল, ওটা গুগলে আছে। আসল জান্নাত গুগলে নাই। আসল জান্নাত শোনো, নিজেকে মানুষ বানাও। মানুষ, জীবনটা ছোট, কয়দিন, 60-70 বছর, কয়দিন ধৈর্য ধরতে হবে। তারপরে তো ফুর্তি ফুর্তি, যা চাবে তা মিলবে। সপ্তাহের মনে চোচা একটা আইফোন হইতো, বাপের গলায় পাড়া দিলেও তো 15 Pro Max এর টাকা বাইরে হইব না মনে হয়, মনে চায় না? ওইদিকে দেখতেছে, এইদিকে দেখে না। 15 Pro Max ওরও মনে চায় যে যদি একটা 15 Pro Max আইফোন হইতো। জান্নাতে চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চোখে লাগতে দেরি, তোমার হইতে দেরি হবে না। এখন 30 সালে বেশি চাইলে জুতা দেখায়, আবার কয় একবারে কাট্টাল বাম, মনে হয় বোঝে না। বেশি তাকাইলে কি দেখায়? আবার যদি বাবন হইয়া চাঁদের দিকে চায় তাইলে কয়েকবারে সাইজ প্যাকেট করে বাড়িতে পাঠায় দেবো। বোঝো তো, ঠিক না? ফিডার তো খাও না, ঠিক না? জান্নাতে যেটা চাবা ওইটা মিলবে, যেটা চোখে লাগবে ওটা তোমার। এতটুক বানাইছেন মুস্ক দিয়া হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। কোত্থেকে বুঝামো তোমাদেরকে আমি? জাফরানের বাগান তো তোমরা দেখো না। আমি না 2008-এ স্পেনে দেখে আসছি, তখন আমার মনে হয়েছে কোমর থেকে কাত পর্যন্ত কেমন হবে, কালারটা কেমন হবে, ওই বুকে মাথা রাখলে কেমন লাগবে। না হুজুরও বোঝে না। চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। চিনো লেহেঙ্গা? তাও তো চিনে না। ডায়ানা ড্রেস চিনো? ওটার নামই লেহেঙ্গা, ওটাও চিনে না। মেক্সি চিনো? এরকমই হবে, কিন্তু কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ছড়াবে। এই সুতা দিয়া না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়, কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। খালি তোমার মুখের উপরে ঘুরাইতে থাকবে, যেখানে তাকাইবা ওইখানে ছবি দেখা যাবে, তোমার চেহারা দেখবে। বুকে লাগানো থাকবে মিটার। হ্যাঁ, আজকে তো কতজনই ছলনা করে ফুল লয়ে গেল, হোটেলেও খায়া গেল, পার্সেল হয়ে গেল, বাড়ি যায়া খালি জুতা পাঠায়া দিল, ঠিক না? অগর চেহারা দেখলে তো মনে হয় সবই শেখ খাওয়া, একটাও তো মনে হয় সাকসেস হয় না আজ পর্যন্ত। খালি ফুলেই দিল 14 তারিখে, বারবার খালি শেখের সিল লাগতেছে, ঠিক না? আমার চশমা কিন্তু 2টা, একটা অপারেশন করে লাগানো, একটা এমনে লাগানো। আমার চোখ অনেক খারাপ, আমি অলিও না খালিও না, আবার
হ্যাঁ, ভালো মতে বোঝো। এইখানে মিটার লাগানো থাকবে, তুমি দেখবে তোমাকে কতটুকু ভালোবাসে। আল্লাহর রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া, লাউ যাহিকা লাতানাওয়ারাতিদ দুনিয়া, মন তো চায় কবে যে দিব জানি না, দিবই কিনা এটাও জানি না। আধ্যাত্মিক শক্তি যদি দিত তো এখন পর্দা সরায় তোমাকে দেখায় দিতাম, হাসিটা দেখ, লাড্ডু হয়ে যেত, লাড্ডু। কসম খোদার, সর্বশেষ যে জান্নাতে যাবে ও হাসি দেখে একাধারে 30 বছর তাকায় থাকবে। তারপরে এসে গালে চিমটি দিবে আর বলবে খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় বোঝে না, ফিডার খায় করতে। চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহর রসুল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? মনে হয় ওরা বুজুর্গ হয়ে যাবে ওই সময়। এই যে হুজুর দেখো না, 40 বছরের আগে ছাড়বো না। তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু আল্লাহ বানায় নাই, খালি ঠোঁট। চল কামরায় বেউকুফ, ঠোঁট দেখেই পাগল হয়ে গেছস, বাকি দেখলে তো তুই মরিয়ে যাবি মনে হয়। হ্যাঁ, দুনিয়ার মা বোনরা জান্নাতে যাবে 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে, জান্নাতের ফার্স্ট লেডি হবে, রানী রানী, সবচেয়ে টপে আল্লাহ থাকতে দিবে। হুরেরা হাসি দিলে তো 1 দুনিয়া আলোকিত হবে। হয় মা বোনরা যদি নিজেকে মানুষের মতো মানুষ করতে পারে, আল্লাহ যদি জান্নাত দিয়া কিনলো, 1 হাসিতে 10 দুনিয়া আলোকিত হবে, পুরো জান্নাত ফকফকে হবে, সবাই বুঝবে রানী হাসি দিছে। হায় হায়, খাটে বইয়া পাশ পরিবর্তন করবে, পাশ খাটের থেকে আওয়াজ, মুসিকির আওয়াজ বাহির হবে, নিচের জান্নাতালারা ছুটা বাহির হবে যে এই বাদ্যের আওয়াজ কোত্থেকা? ফেরেশতারা বলবে উপরের জান্নাত থেকে। বলবে কোনো অনুষ্ঠান? কয় না, রাজার রানী বৈশা পাশ পরিবর্তন করছে, পাশ খাটের থেকে আওয়াজ বাহির হইতেছে। ওই জান্নাত দিয়ে কিনবে, যা চাবে তা মিলবে, সব রাখা। হায় হায়, বিল্ডিং সোনা ইটা রূপার ইট দিয়া বানাবে, 1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে ছাদে যাবো কেমনে, ঠিক না? সুপার লিফট আছে, চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার এক্সেলেটর আছে, পা দিবে চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে। ওই বিল্ডিং দিবে আল্লাহ। সৈকত আছে, সৈকত, সৈকতে ছড়ানো ছিটানো আছে, আল্লাহ বানায় লুকায় রাখছে। সমুদ্র সৈকত আছে, ডেলি 2 বার যাবে 2 জায়গায়, প্রথমে আড্ডা দিবে, তারপরে খাবে। যখন ফিরতে শুরু করবে, আল্লাহ লুকানোর ভিতর থেকে বাহির করে প্রত্যেকের সামনে 1-1টা করে ছেড়া দিবে, ডানা আলা। দুনিয়ারটি সব ডানা কাটা, বেপরদায় চললে আবার ডানা থাকে কোত্থেকা? আল্লাহ তো মা বোনদেরকে বানাইছিলেন হীরার চেয়েও কোটি গুণ দামি। এই জন্য আল্লাহ হীরা লুকায় রাখছে কয়লার ভিতরে। যেই দেশে কয়লার খনি আছে ওই দেশে হীরাও আছে। হীরা আল্লাহ তৈরি করেন কয়লার ভিতরে, কয়লা 100 টাকা কেজির কয়লার ভিতরে হীরা তৈরি হয়। এই জন্য কালোর ভিতরে লুকায় রাখছে দুনিয়ার সবচেয়ে দামি, সবচেয়ে চকচকা।
আর মা বোনদেরকে জান্নাত দিয়া কিনবেন দেখা আল্লাহ ও হীরার চেয়েও কোটি গুণ দামি। এই জন্য আল্লাহ লুকায় রাখতে কইছেন পর্দার ভিতরে, কালো বোরকার ভিতরে। অথচ মা বোনরা সব ডানা ছাড়া, যুবতীরা ডানা ছাড়া হয়ে গেছে। সারা দিন বেপরদায় চললে ডানা কোত্থেকে থাকে? যুবকরা কি দুই চোখ দিয়ে দেখে নাকি? কয় চোখ দিয়ে দেখো? আরে কয়টা? হ্যাঁ, ক্যামেরা কয়টা? দুই চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে ওরা। দুই চোখে 26 কোটি ক্যামেরা, 13 13 26। ওরা যখন দেখে না 26 কোটি পুরো ফিট করে দেখে, আর তাকাইতে দেরি 26 কোটি জ্বলা উঠতে দেরি করে না। ফোকাসের একটা ক্রিয়া আছে না, ওরা যখন 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে তো ডানা কোত্থেকে থাকে, সব ঝরা যায়। এই জন্যই তো ওরা কয় ডানা কাটা যায়। ওগো কোডওয়ার্ড হলো ডানা কাটা, ঠিক না? জান্নাতের ঠিক ডানা আলা। 14 তারিখ ডান্নাকে ডেইলি 100 বার হবে। কয়বার? প্রত্যেক জান্নাতীকে, পুরুষকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। প্রত্যেক জান্নাতি নরনারীকে আল্লাহ সিঙ্গার বানাবে। সৌতা দাউদ আলাইহিস সালামের মতো আওয়াজ দিবে। যুবক, দুনিয়ার এগুলা সিঙ্গার না সিঙ্গারা? সিঙ্গার। তোমরা দিয়ে সারা দিন ইয়ারফোন দিয়ে শুনতে থাকো। তোমারে যে বানাবে সিঙ্গার, ভুলে গেছো? ভুলে গেছো? তোমাকে সিঙ্গার বানাবে আল্লাহ জান্নাতে। দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে। উনি যখন দুনিয়াতে জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করতো, তামায়ালাতিল জিবাল। তুমি যখন জান্নাতে সুর তুলবে পুরা জান্নাত তোমার সাথে ডান্স করবে। ফেরেশতারা পর্যন্ত বলবে এরকম আওয়াজ, লাখানাল মাউতু লামুতনা। আল্লাহ, এরকম আওয়াজ, মৌত থাকলে মনে হয় আমরাই মরে যেতাম। এরকম আওয়াজ বুঝা যায়, সারা দিন ইয়ারফোন লাগায় শুনতে থাকে। হ্যাঁ, নাম বলতে মনে চাই কিন্তু নাম বললাম না। কাগো কাগো গান শোনে, শোনে না? ইয়ারফোন লাগায় ঘুমায় থাকে, গান শুনতে শুনতে ঘুমায় যায়। যুবক, মানুষ বানাও, জান্নাত দিয়ে কিনবে। রাজি মানুষ বানাইতে? হ্যাঁ, রহমতের ছোঁয়া লাগাইতে রাজি না? রাজি না? না দুনিয়ার এটা 30 সাল পাই ভুলে গেলা? এই 30 সাল পাই ভুলে গেলা? 3টা মাত্র সাল, এটা পাই জান্নাত ভুলে গেলা, ঠিক না? কি ভুলে গেলা? না চাও জান্নাত? হ্যাঁ, আমার জিন্দেগি ভর বয়ান করলো শেষ হবে না জান্নাতের নেয়ামত। আল্লাহ ভরা রাখছেন জান্নাত নেয়ামত দিয়া। আল্লাহ রসুল চোখে দেখা এসা বলছে। এই জন্যই তো সারাদিন কাঁদতেন। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে আমার উম্মতের জান্নাতের জন্য কাঁদি। হায় হায়, আমার সমাজের একটা সাধারণ লোক ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য জান দিতে চায়, মানুষের জান নিতে চায়, স্ত্রীকে বিধবা করতে চায়। তোমার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাওয়ার পরেও বসবে না, বলবে আমি বসলে উম্মতের জান্নাতের কি হবে? আমি তো বসবো না, আমি তো ছুটবো। হাউজে কাউসারে পানি পান করায় পিপাসা দূর করব। মিজানের কাছে যায়া পাল্লা না ঝুঁকলে প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আপনি আমাকে অঙ্গীকার দিছেন সালতু তা, আমি চাইলে নাকি দিবেন। সাফি তু সাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি আমাকে অঙ্গীকার দিছেন লা ইউখজি কাফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। আপনি আমাকে অঙ্গীকার দিছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। অঙ্গীকারগুলো আমি মিজানের এখানে কাজে লাগাবো, উম্মতের পাল্লা সামনে ঝুঁকায় দিব, তারপরে যাব পুলসেরাতে।
পার না হইতে পারলে দুরুদের কাঠি দিয়ে আমি পার করায় দিব। সারা কিয়ামতের মাঠে আমি দুনিয়াকে দেখায় দিব। সারা দুনিয়া নফসি নফসি বলবে, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। জিবরিল আলাইহিস সালামও বলবে আল্লাহ আমাকে বাঁচান। সমস্ত নবী রসুল বলবে আমাকে বাঁচান। আমি দুনিয়াকে দেখায় দিব, আমার মুখে চিৎকার থাকবে রব্বি উম্মতি, আমার উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান। এই জন্যই তো কাঁদতেন, আজও কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে চলে গেছেন। দুনিয়ার থেকে যখন গেছেন তখন চোখে পানি ছিল, এখনো কাঁদতেছেন। কিয়ামতের দিন কাঁদতে কাঁদতে উঠবে, শুধু আমাদের জান্নাতের জন্য। আমরা যেন জান্নাতের অধিকারী হই, হারায় যেন না যায়। চোখে তো দেখা আসছেন, সব নবী রসুলদের তো শুনছেন। শোনা কথা কখন দেখার সমান হয়? উলামা তো বলে শামিদা কাইবুয়াত মানেন্দে দিদা, দেখার শোনা কখনো সমান হয় না। সব নবীরা তো শুনা জান্নাতের কথা বলছেন, আমাদের নবীজি তো চোখে দেখা বলছেন। রাজি জান্নাতের জন্য, রাজি না রাজি না? আর লম্বা করতে চাইতেছি না, একটা বাজতে চলছে। ফজরের নামাজও পড়তে হবে, কেননা ফজরের নামাজ জান্নাতের টিকেট। কসম খোদার, ফজরের নামাজ জান্নাতের টিকেট। জান্নাতে ফজরের নামাজ আখেরাতে সর্বঘাটির বডি গার্ড। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। সর্ব জায়গায় ফজরের নামাজ আগে আগে থাকবে। যেইখানে প্রতিরোধ করতে হয় প্রতিরোধ করবে, যেইখানে প্রতিরোধ করতে হয় প্রতিরোধ করবে, যেইখানে যা করতে হয় ফজরের নামাজ আগে বেড়ে যায় করবে। বডি গার্ড হিসাবে থাকবে। ফজরের নামাজও পড়তে হবে। ফজরের নামাজ জান্নাতের গ্যারান্টি ছিল, কার্ড ছিল, জান্নাতের কার্ড। কিন্তু বেশিরভাগ মানুষই তো ফজর পড়ে না। 90% মানুষই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আরে রাজি, মানুষের মতো মানুষ বানানোর জন্য রাজি। কে কে রাজি দেখি? পাক্কা ওয়াদা? বেশি কিছু করতে হবে না। নামাজ প্রথম আল্লাহর কাছে এখন তওবা করতে হবে। রাজি তওবা করতে? কে কে রাজি দেখি? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করে দেন। বলো বলো, মনের থেকে বলো যুবক, মনের থেকে বলো, তোমার পায়ে হাত রাখি বলো। নামাও যদি মনের থেকে বলা থাকো তাহলে তুমি নিষ্পাপ। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মনে শান্তি দেয়, মনে শান্তি পায়। শাস্তি দিতে পারলে খুশি হয়, আল্লাহ মাফ করতে পারলে খুশি হয়। ইউহিব্বুল আফওয়া, আল্লাহ বলে আমি মাফ পছন্দ করি। আফুউন কারীম, শুধু আফু না, শুধু মাফকারী না, আল্লাহ মাফকারী প্লাস আল্লাহ কারীম। ইউহিব্বুল আফওয়া, মাফ পছন্দ করে। আল্লাহ বলতে চায় দুনিয়ার মানুষ আসামিকে খুঁজা খুঁজা, অপরাধীকে খুঁজা খুঁজা বাহির করে, আমি ডাইকা ডাইকা মাফ করি। এখন মাফ করার জন্য ডাকতেছে। 30 সালের মানুষ ভালো মতে বোঝো, যুবকরা ভালো মতে বোঝো, মনের থেকে মাপ চাইলে তুমি নিষ্পাপ। আর 2টা কাজ করতে হবে। যখনই ঘুমাইতে যাব, সারাদিন কি করলেন আমার বিষয় না, নারী কি করলো আমার বিষয় না, পুরুষ কি করলো আমার বিষয় না, যুবক কি করলো আমার বিষয় না। আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় না, আমাকে তো আল্লাহ তোমাদের পায়ে ধরার জন্য পাঠাইছে, তোমাদেরকে হাতে পায়ে ধরা বুঝানোর জন্য পাঠাইছে। কোরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি সারাদিন কি করলো আমার বিষয় না। মা বোনরা সারাদিন কি করলো আমার বিষয় না, পুরুষরা সারাদিন কি করলো আমার বিষয় না। আমার বিষয় ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইল কিনা। ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমা। বৈশা মাপ চাইতে হবে না, শুয়া শুয়েই মাপ চান। হাত 2টা উঠায় বলেন আল্লাহ মাফ করে দেন।
ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে না উঠবো, নাইলে আর আমার উঠা হবে না, চির নিদ্রা হয়ে যাবে। আজকে পায়ে ধরতেছি, আল্লাহওয়ালার কথা মনে উঠলো, এই জন্য বলি। কবরস্থানে বৈশা কাঁদতে ছিল, যুবক জিজ্ঞাসা করছে, বাবা এই নির্জনে তুই কাঁদিস কেন? কোনো মানুষ তো নাই, কবরস্থান, তোর কি কেউ মারা গেছে? বলছে, যুবক আমার কেউ এই কবরস্থানে নাই। বলছে, কেন কাঁদিস? বলে, তুই বুঝবি যুবক? বলছে, বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। বলে, আমি স্বচক্ষে দেখতেছি এই কবরস্থানের মানুষগুলাই যখন জমিনের উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত। কসম খোদা, ওলামা থাকলে আমার কথা একমত হবে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল্লাইল, রাত্রের নাফরমানকে সারা দিন ডাকতে থাকে মাফ করার জন্য। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার, সারা দিন যে গুনাহ করলো ওকে সারা রাত্র ডাকতে থাকে, আয়না মাফ করে দিব। বাবা বলতেছিল, যতদিন দুনিয়ায় ছিল আল্লাহ ডাকতো, কাউকে হাত উঠাইতে দেখি নাই। এই মজমা একজনও নাই হাত উঠায় ঘুমায়, ডেলি মাপ চায় ঘুমায়, এই মজমা একজনও নাই। জানি না ঘরের অন্তরালে কোনো মা বোন আছে কিনা যে ডেলি ঘুমানোর সময় হাত দুটা উঠায় বলে, আল্লাহ মাফ করে দিস, এই কথা বলে ঘুমায়। তারপরে বলতেছিল, আল্লাহওয়ালা চোখে দেখতেছি যুবক, এই কবরস্থানে অধিকাংশ মানুষই 24 ঘন্টা আল্লাহর কাছে মাপ চাইতেছে। কোরআনও বলে টানা 1000 বৎসর মাপ চাইতে থাকবে। 1000 বৎসর পরে একটা উত্তর আসবে, আল্লাহ উত্তর দিবে না, ফেরেশতারা উত্তর দিবে আল্লাহর পক্ষ থেকে হইয়া, ক্বালু খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এই অবস্থায় থাকো, আজকের থেকে আওয়াজ করা পর্যন্ত নিষেধ, তোমার থেকে এই শক্তিটাও ছিনায় নেওয়া হলো। ওয়া নাখতিমু আলা আফওয়াহিহিম, তারপরে মুখে মেরা দিবে তালা। হায় হায়, যুবকের দিলে গাইথা গেছিল বাবার কথা, আমার কথা তোমাদের দিলে গাঁথবে না মনে হয়। ওই আল্লাহওয়ালার কথা যুবকের দিলে গাচ্ছিল, যে সত্যই তো। আজকে তো আমরা মাপ চাই না, মাপ করার জন্য ডাকেন, কিন্তু কবরে যাওয়ার পরে তো মাপ চাবে, ওই দিন তো আল্লাহ তাকেও দেখবে না। পারবা ডেলি ঘুমানোর সময় মাপ চাইতে? অভ্যাস করতে পারবা? গ্যারান্টি দিতে পারি 6 মাস কন্টিনিউ করো, তারপরে আর কোনোদিন তুমি ছাড়বে না। হইতে পারে তুমি আমাকেও খুঁজবে যে হুজুর শিখাইলেন কি, আমি করতে শুরু করলাম কি, আল্লাহ আমাকে দেখাইতেছে কি। তোমাকে খোশ করে দিবে আল্লাহ দেখায়া, বিশ্বাস করো আমার কথা। পারবা? মা বোনদেরকেও বলতেছি, যারা আমার কথা শুনতেছে, ঘুমানোর সময় তওবা করে ঘুমায়। এই সহজ কাজটা পারবেন না? দ্বিতীয়, আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। ওয়াদা? ওয়াদা? পাক্কা? এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। 24 ঘন্টা যারটা বুক করি। কারটা বুক করি? যুবক, তুমি কার যৌবন দিয়া বাহাদুরি দেখাও? কে দিছে? মনে প্রাণে মানো। 24 ঘন্টা কান্নুন খাই, কে ডাকে আমাদেরকে 24 ঘন্টা? 5 বার কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাযাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল
المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে সামান্য একটু সেলফি তোলার জন্য সারা দিন পিছ পিছ ঘোরো ঠিক না এক কাপ চা একটা পরোটা দিলে সারা দিনই দৌড়াইতে থাকো রাগ হয় না পায়ে হাত দিই আল্লাহ ডাকে অঙ্গীকার করো আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না নামাজ জান্নাতের চাবি 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 এই হুজুররা আমার সাথে একমত হবে ছোট ছোট বাচ্চারা একমত হবে যারা মক্তবে পড়ে 3 নম্বর হাদিস ওরে মিফতাহুল জান্নাতিস সালাহ নামাজ জান্নাতের চাবি আরো 20টা দিবে দুনিয়াতে আরো 19টা দুনিয়াতে রাখা আছে সময় নাই 1টা বেজে গেছে আল্লাহ আমাদেরকে যা বললাম পড়বো তো নামাজ